Hello students, welcome to my YouTube channel Thinking About Math. ক্লাস 8 তোমাদের কোষে দেখি 1.2 চলছে। তো আগের ক্লাসে আমরা 13 দাগ করছিলাম, 13 দাগের সি পর্যন্ত কমপ্লিট হয়েছে, পেজ নাম্বার 13 তেই অঙ্ক হচ্ছিল। তো আজকে আমরা 13 ডি থেকে আবার স্টার্ট করছি। তাহলে 13 ডি তে কি বলছে দেখো, যে a plus b 5, a minus b যদি 1 হয় তাহলে সূত্রের সাহায্যে দেখায় যে 8ab into a square plus b square সমান 624, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমাকে দেখাতে হবে 8ab into a square plus b square, এটা সমান কত দেখাতে হবে? 624। আমার কাছে দুটো জিনিস বলা আছে, দেখো a plus b সমান 5 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে যে a minus b সমান 1। তো সূত্র ব্যবহার করে এটা কত দেখাতে বলেছে? 624। তো করছি, দেখো এখানে 8ab আছে, তো আমি 8 কে এরকম লিখতে পারি যে 2 into 4ab a square b square, মানে 8 কে 2 গুণ 4 এ লিখে নিলাম। পরের লাইন দেখো, 4ab টাকে আগে রাখছি, 2 কে আমি সরিয়ে এইখানে নিয়ে যাচ্ছি, মানে 4ab এর পরে যেহেতু গুণ আছে তো আগে পরে গুণ একই ব্যাপার। তাহলে ইনটু 2 a square plus b square। এবারে ক্লাস 7 এ তোমরা 4ab সূত্র শিখেছো, 2a square plus b square এটা সূত্র কিন্তু শিখেছো। তো চলো 4ab সূত্র ছিল আমি লিখছি, তোমরা যদি ভুলে যাও তাহলে ক্লাস 7 এর বইতে একবার দেখে নেবে 4ab সূত্রটা কি ছিল। তো ঠিক এটাই ছিল যে a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে? 4ab সূত্র এটা, আর এটারও সূত্র ছিল 2a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটাও লিখছি, দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস, মানে এখানে জায়গা হচ্ছে না নিচে লিখছি, তোমরা কিন্তু পাশে লিখবে a মাইনাস b হোল স্কয়ার। তো 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এটা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো চলো এবারে দেখো a প্লাস b আছে, a মাইনাস b আছে, এখানে দেখো a প্লাস b আছে, a মাইনাস b আছে। তো আমি a প্লাস b এর মান এখান থেকে নিয়ে বসিয়ে দেবো। a প্লাস b এখানে 5 দেওয়া আছে না, তাহলে a প্লাস b এর জায়গায় বসাও 5 এর স্কয়ার মাইনাস দাও, a মাইনাস b এর জায়গায় কত আছে দেখো 1 আছে, তাহলে 1 স্কয়ার ব্র্যাকেট বন্ধ। আবার a প্লাস b মানে কত? 5 স্কয়ার প্লাস a মাইনাস b মানে কত? 1 স্কয়ার। তাহলে সমান কি আসছে দেখো, 5 স্কয়ার মানে কত? 25 মাইনাস 1, 5 স্কয়ার মানে আবার 25 প্লাস 1 স্কয়ার মানে 1, এখানে 1 স্কয়ার মানে এই একটা এসছে। তাহলে 25 মাইনাস 1 কত হয়? 24 গুণ 25 প্লাস 1 মানে হচ্ছে 26। তো এই 24 কে 26 দিয়ে গুণ করো, 24 6 144 এর 4 হাতে 14, 24 গুণে 48 আর 14 62। তাহলে দেখো 624 এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমার এটা প্রমাণিত। তাহলে আজকের প্রথম অঙ্ক এটা। আচ্ছা, নেক্সট এবারে আমরা 13 দাগের ই করব, সরি 5 নয়, 13 দাগের ই আছে। তো আচ্ছা দেখো x y সমান 3, xy হচ্ছে 28 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান হিসাব করে লিখি। তো এটা একদম সহজই হবে, আর বের করতে বলছি এটা যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান, তো এটাকে বের করতে হবে, দুটো জিনিস বলা আছে, দেখো x মাইনাস y সমান 3 বলা আছে, আর বলা আছে যে xy সমান 28। এই দুটো জিনিস তোমার হাতে আছে, সেই দুটোকে ব্যবহার করে এটা দেওয়া আছে এর মানটা বের করতে হবে। তো এটা দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার এই ফর্মুলাতে আমি ভাঙবো। তো x স্কয়ার প্লাস y স্কয়ার
এটা যদি সূত্রে ভাঙি এর দুটো সূত্র লেখা যায়, তো দেখো এরকম লেখা যায় যে x প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 2xy। এটা 7 এ তোমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র দিয়ে শিখেছো, দুটো সূত্র ছিল। যদি ব্র্যাকেটের মধ্যে প্লাস হয় তাহলে বাইরে মাইনাস হবে, যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস হয় তাহলে বাইরে এখানটা প্লাস হবে। এখন এর কোন সূত্র নেব, এটা নেব নাকি আমি এটা নেব যে ব্র্যাকেটের মধ্যে মাইনাস করে বাইরে প্লাস করব? তো সেটা দেখতে গেলে আমাকে এইখানটা দেখে সূত্রটা ফেলতে হবে। তো এখানে যেহেতু x y দেওয়া আছে তাহলে আমাকে এটা x y লিখতে হবে, তাহলে বাইরেটা প্লাস হবে। তো এবারে দেখো যে এটা x y লিখলাম, তাহলে x y এর জায়গায় এবারে আমি 3 বসাবো, তাহলে 3 স্কয়ার বসে গেল প্লাস 2 xy মানে কত 28, তাহলে 2 ইনটু 28। ঠিক আছে, তো 3 স্কয়ার মানে 9, 28 গুণে কত 56, তাহলে 9 আর 56 যোগ করলে হচ্ছে আমার 65। তাহলে এটা হচ্ছে आंसर 13 দিয়ে উত্তর হচ্ছে কিন্তু 65। আচ্ছা, তাহলে আমার 13 দাগ কমপ্লিট। এবারে 14 দাগে শুরু করছি। 14 দাগে বলছে দেখো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো প্রথমেই আছে দেখো 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এটা দেখো সমষ্টি আছে, দুটো বর্গের সমষ্টি আছে, কিন্তু এই যে বাইরে 2 আছে তাহলে এটার জন্য বলা যাচ্ছে না। দুটো বর্গের সমষ্টি মানে কেমন থাকবে, স্কয়ার প্লাস আর একটা স্কয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের 2 টাকে নিয়ে সমস্যা, তো 2 কি করে সরাবো? তাহলে দেখো এটা সূত্রে চলে আসছে আমার 2a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাতেই ডাইরেক্ট বসিয়ে দাও, তাহলে অঙ্ক শেষ। তো এই সূত্র আমরা 7 এ কিন্তু শিখে নিয়েছি। তো এটা সূত্র কি ছিল, যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এখন দেখো স্কয়ার প্লাস স্কয়ার, তাহলে দেখো এই একটা বর্গ, এই একটা বর্গ, মাঝে প্লাস আছে, তাহলে দুটি বর্গের সমষ্টি, সমষ্টি মানে প্লাস, তো তাহলে এই দুটি বর্গের সমষ্টি রূপে কিন্তু প্রকাশ করা হয়ে গেল। আচ্ছা, নেক্সট 14 বি আছে, দেখো 50 x স্কয়ার প্লাস 0 y স্কয়ার। তো এটা আছে, এটাকে প্রথমেই 2 কমন নিয়ে নেব। হ্যাঁ, তাহলে যদি 2 কমন নিই তাহলে এটা আমার হয়ে যাবে 25 x স্কয়ার প্লাস 18 y স্কয়ার কে আমি লিখবো 2 কমন নিলে 9 y স্কয়ার, পরের লাইন 2। আচ্ছা, 25 x স্কয়ার কে আমি এরকম ভাবে লিখতে পারি যে 5x এর হোল স্কয়ার প্লাস 9y স্কয়ার কে লেখা যায় 3y এর হোল স্কয়ার। এবারে অঙ্কটা দেখো, আগে যে সূত্রটা করছিলাম 2a স্কয়ার প্লাস b স্কয়ার, সেই ফর্মুলাতে এসছে, মানে 2 আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আছে। তাহলে 2 তো আর লেখা যাবে না। তাহলে এবারে সূত্রটা কি ছিল, যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে যদি বসাই 5x প্লাস 3y এর হোল স্কয়ার প্লাস 5x মাইনাস 3y এর হোল স্কয়ার। তাহলে দেখো এই একটা বর্গ, এই একটা বর্গ, দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছিল, সমষ্টি মানে যোগ। তাহলে দেখো দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়েছে কিন্তু এখানে। এবারে নেক্সট অঙ্ক দেখো, এটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2 ইনটু ac মাইনাস bd। তাহলে এটাকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের এখানে যে গুণ আছে দুইটা সেটা করে নেব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2ac
মাইনাস 2bd, এটা প্রথমে লিখলাম। তাহলে প্রথমে 2ac 2bd গুণটা করে নিলাম, এবারে সাজাতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার। দেখো কিভাবে সাজানোটা হচ্ছে, এখান থেকে a স্কয়ার নিচ্ছি, এখান থেকে 2ac নিচ্ছি, এখান থেকে কিন্তু c স্কয়ার নিচ্ছি। তাহলে আমার এটা একটা সূত্রে আসবে অবশ্যই। তারপরে নেব দেখো b স্কয়ার মাইনাস 2bd, আর এই d স্কয়ারটা নেব। তাহলে যেহেতু এখানে a আর c আছে তাই এদিকে a স্কয়ার c স্কয়ার রেখেছি, এখানে দেখো bd আছে তাই একদিকে b স্কয়ার রেখেছি আর একদিকে d স্কয়ার রেখেছি। তো এটা আমার সূত্রে কি সূত্রে আসছে না a প্লাস c হোল স্কয়ার হলো প্লাস এটা দেখো b মাইনাস d হোল স্কয়ার হবে এটার জন্য, b মাইনাস d হোল স্কয়ার। তাহলে দেখো দুটি বর্গ হয়েছে, এ একটা বর্গ এ একটা বর্গ প্লাস মানে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। আচ্ছা 14 দাগ তাহলে 3টে ছিল হয়ে গেল। এবারে চলো 15 দাগে দেখো। 15 1 2 3 4 5 অঙ্ক আছে। তো প্রথমে 15 1 করছি, বলছে t এর কোন মানগুলির জন্য x স্কয়ার মাইনাস tx প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তো এই ধরনের অঙ্ক আমরা ক্লাস 7 এ করেছি, ঠিক আছে। তো এখন আবারও করব, তো ফের একবার দেখাচ্ছি দেখো। তাহলে আমার আছে 15 1 x স্কয়ার মাইনাস tx প্লাস 1/4, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো প্রথমেই আমি একটুখানি সাজাই দেখো, x স্কয়ার প্লাস 1/4 মাইনাস tx। নেক্সট লাইন দেখো x স্কয়ার 1/4 আছে না, তো একে আমি 1/2 এর হোল স্কয়ারে ভাঙলাম মাইনাস tx। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। এবারে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে 2 মানে x, তাহলে 2 ইনটু x ইনটু 1/2, b মানে 1/2। এর তো দুটো সূত্র বললাম, যদি ব্র্যাকেটের মধ্যে প্লাস দিই তাহলে বাইরে মাইনাস, যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিই তাহলে বাইরে প্লাস। তো আমাকে কোন সূত্রটা নিতে হবে এখানে কিন্তু অঙ্ক থেকে দেখে বোঝা সম্ভব না। তাহলে আমি দুটো সূত্রই একসাথে লিখবো দেখো। তাহলে এই প্লাসের জন্য এটা মাইনাস, যদি এখানে মাইনাস দাও তাহলে বাইরে কি আসবে প্লাস, ঠিক আছে। তাহলে একবারে লেখা হলো। আচ্ছা 2টা একটু নিচে লিখছি, 2 এই। তাহলে যখন করব প্লাস তাহলে উপরে মাইনাস, আর যখন মাইনাস তাহলে তার জন্য এটা কিন্তু প্লাস। তাহলে আমি দুটো সূত্র একবারে লিখে দিয়েছি, কারণ অঙ্ক থেকে বোঝা সম্ভব নয় যে কোন সূত্রটা আমার দরকার। তাহলে আমাকে দুটোই লিখতে হবে, মাইনাস tx। তাহলে আবার লিখছি দেখো x প্লাস মাইনাস 1/2 হোল স্কয়ার মাইনাস প্লাস, আচ্ছা এখানে 2 2 কেটে যাবে, তাহলে থাকবে x ইনটু 1 মানে x মাইনাস tx। এখন খেয়াল করো যে এইটুকুনি তো বর্গ, মানে এটা x প্লাস 1 বাই প্লাস মাইনাস 1/2 হোল স্কয়ার আছে। লক্ষ্য করে দেখো যে এইটা এই পার্টটুকু কিন্তু পূর্ণবর্গ এসছে, ঠিক আছে। তাহলে দেখো যদি এই পার্টটুকুনি না থাকতো তাহলেই তো এটা পূর্ণবর্গ হয়ে যেত। মানে আমি যদি এটাকে ভ্যানিশ করে বা উড়িয়ে দিতে পারি তাহলেই আমার পূর্ণবর্গ হবে। তো মানে বাকি যে পার্টটুকুনি আছে, তাহলে এখন লেখাটা কি লিখবো দেখো একটু। তাহলে আমার এইটুকুনি নিয়েই সমস্যা, তো আমাকে এটাকে কি উড়িয়ে দিতে হবে। তাহলে মাইনাস এক্স প্লাস মাইনাস টি এক্স রাশিটির মান
যদি শূন্য হয়, লক্ষ্য করো যে এটা যদি শূন্য হয় মানে এটা উড়ে যায়, এটা থাকবে না, মানে কি এর মানটা শূন্য করতে হবে। তাহলে সেটাই লিখছি যে এই রাশিটির মান যদি শূন্য হয় তবে উপরের রাশিমালাটি, উপরের রাশিমালা মানে এই পুরোটা, ঠিক আছে, পুরোটা, পরের রাশিমালাটি পূর্ণবর্গ হবে। তাহলে তখনই এটা পূর্ণবর্গ হবে যদি এইটুকুনি আমি শূন্য করতে পারি। তাহলে কি এলো, মাইনাস প্লাস এক্স মাইনাস টি এক্স সমান 0। তাহলে দেখো যে এইটা সমান সমান কিন্তু আমি 0 বসিয়ে দিয়েছি, তো এটা 0 বসিয়ে আমি টি এর মানটা পেয়ে যাব, সেটাই কিন্তু আমার উত্তর হবে। তাহলে তাহলে মাইনাস প্লাস এক্স আছে, মাইনাস প্লাস এক্স, টি এক্স দেখো বাদিকে আছে, এটাকে ওই পারে পাঠাচ্ছি, তাহলে সমান এটা তখন প্লাস টি এক্স হয়ে যাবে, 0 তো আর থাকছে না, টি এক্স এপারে মাইনাস ছিল ওপারে গেলে যখন প্লাস হয়ে গেল, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে মাইনাস প্লাস কিছু নেই মানে এদিকে তো 1 আছে আর এদিকে টি আছে, তাহলে এটাকে যদি ঘুরিয়ে লেখো তাহলে টি সমান লেখা যাবে মাইনাস প্লাস 1, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে টি এর, বলছে টি এর কোন মানগুলির জন্য রাশিটি একটি পূর্ণবর্গ হবে, তাহলে টি এর মান, অতএব টি এর নির্ণেয় মান সমান প্লাস মাইনাস 1, ঠিক আছে, মাইনাস প্লাস 1 যা প্লাস মাইনাস 1 পাই, তাহলে টি এর দুটো মান হবে, একটা প্লাস 1 একটা মাইনাস 1। আচ্ছা নেক্সট এবারে 15 থেকে 2টা করছি, বলছে স্কয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো লিখছি স্কয়ার প্লাস 4, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যামালাতে নেই, এটা তখনই পূর্ণবর্গ সংখ্যামালা বলতে পারতাম যদি ঠিক এরকম থাকতো, হোল স্কয়ারে থাকতো। তাহলে এটাকে নিয়ে এখন কি করব দেখো, তাহলে সমান স্কয়ার 4 মানে কত, 2 স্কয়ার, হ্যাঁ, তাহলে এটা সূত্র ভাঙো, তো আবার সেই স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র হয়, ব্র্যাকেটের মধ্যে প্লাস হলে বাইরে মাইনাস, যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস হয় তাহলে বাইরে প্লাস, তাহলে এটা কি লিখবো আমি, a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2, আর এখানে যদি মাইনাস হয় তাহলে কিন্তু এখানে প্লাস হবে, ঠিক আছে। তাহলে দুটো সূত্র কিন্তু একবারেই লিখতে হবে, তাহলে দেখো a প্লাস মাইনাস 2 হোল স্কয়ার, আর এখানে আছে তাহলে মাইনাস প্লাস 2a2 মানে গুণ করলে দেখো 4a হবে। তাহলে দেখো খেয়াল করো যে এইটুকুনি যদি না থাকতো, এই যে প্লাস মাইনাস 4a এটা না থাকলেই তো এটা পূর্ণবর্গ, তাহলে বলছে দেখো কত যোগ করতে হবে। এখন যদি এর সাথে আমি এখানে দেখো মাইনাস প্লাস 4a আছে, যদি প্লাস মাইনাস 4a করি তাহলেই তো কাটবে, তাহলে এটাই কিন্তু উত্তর। তাহলে দেখো অতএব প্লাস মাইনাস 4a যোগ করতে হবে। এখানে কিন্তু আগের অঙ্কের মতো কোনো টি বা কিছু দেওয়া নেই, যার ফলে মান বের করার দরকার নেই, এখানে কিছু একটা বসালে এটা কেটে গেলেই তো 0, তাহলে এখানে আমাকে ঠিক এই প্লাস মাইনাস 4 এ বসালেই কিন্তু সব কাটবে কেটে, শুধু এইটুকুনি থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, যে প্লাস মাইনাস 4 এ যোগ করতে হবে, তাহলেই এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো চলো তাহলে আজকে 15 থেকে 2 পর্যন্ত থাকলো, আর মনে হচ্ছে একটা দিন করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে।